বাবা, মনিনজি 1 মাস সময় দিয়েছে, কিন্তু তার মনোভাব খারাপ। সে বলল সময় মতো ঋণ না শোধ করলে আমাকে বিয়ে করতে হবে। এই কথা শুনে দীনুনাথ খুব রেগে গেল আর বলল, মুনিমজির এত বড় সাহস! না মা, আমি কখনোই তোমাকে ওই দুষ্ট লোকের হাতে তুলে দেব না। দরকার হয় আমরা খেটে টাকা জোগাড় করব, তবু ওই বদমাস লোকের হাতে তোকে কখনো তুলে দেব না। এরপর অঞ্জলি লোকেদের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করল, আর দীনুনাথও কাজ খুঁজতে বেরোল। কাজ খুঁজতে খুঁজতে একদিন এক জমিদারের কারখানায় বস্তা বোঝাই করার কাজ পেল, কিন্তু খুবই কম বেতনে, এবং দিনে দিনে কিছু টাকা জমাতে লাগল। আর দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ও জমিদারের কাছে থেকে 1 মাসের বেতন চেয়ে নেয়। ও তার বাড়ির দিকে হাঁটতে লাগল। কিছুটা হাঁটতে হাঁটতে দীনুনাথ লক্ষ্য করল কেউ তাকে ডাকছে। ভাই, ও ভাই! দীনুনাথ সামনে গিয়ে দেখল একজন ব্যক্তি গাড়ি নিয়ে কাদাময় মাটিতে আটকে আছে। ভাই, দয়া করে আমাকে একটু সাহায্য করবে? আমার গাড়ি কাদায় আটকে গেছে। আমার একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি না যেতে পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। দীনুনাথ কিছু না ভেবে সাহায্য করল। গাড়িটাকে ধাক্কা দিতেই গাড়িটা বেরিয়ে যায়। লোকটা কৃতজ্ঞতায় বলল, ধন্যবাদ ভাই। কিছুক্ষণ আগে অনেক ব্যক্তিকে সাহায্য করার জন্য বলেছি, কিন্তু কেউ করেনি। তুমি খুব ভালো মনের মানুষ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব গরিব। আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি? তারপর দীনুনাথ তাকে তার সব দুঃখের কথা শোনায়। দীনুনাথের কথা শুনে সেই ব্যক্তি বলল, নাও, এই সোনার মুদ্রার থলি নাও। এর কিছু দিয়ে ঋণ শোধ করো, আর কিছু দিয়ে তোমার মেয়ের বিয়ে দাও। দীনুনাথ আনন্দে তাকে ধন্যবাদ দিয়ে থলিটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হল। এই দেখে দীনুনাথ বেতনটাকে লুকিয়ে জোরে জোরে ছুটতে লাগল। আর ছুটতে ছুটতে পথে পা ফসকে পড়ে মাথায় আঘাত পেল। আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। তখনই ওই রাস্তা দিয়ে এক চোর যাচ্ছিল। সে বুড়োর থলিটা দেখে তুলে নেয়। আর তখনই ওই রাস্তা দিয়ে এক যুবক কৈলাস তা দেখে প্রতিবাদ করল, এটা বুড়ো লোকটার থলি, ফেরত দাও বলছি। না, এটা আমার, হাত থেকে পড়ে গিয়েছিল। আমি সব দেখেছি, ওটা ওই বুড়োর পুটলি, রাখো বলছি। চোর অস্বীকার করে বলল, না, এটা আমার পুটলি। তখন দীনুনাথের জ্ঞান ফিরে আসে আর সব ঘটনা তাকে বলে, কিন্তু চোরটা সেই পুটলি দিতে চায় না। তখন কৈলাস চোরটাকে গ্রাম প্রধানের কাছে নিয়ে যায়। কৈলাস তখন প্রধানকে সব কথা বলে। প্রধান চোরকে ধরিয়ে দিয়ে থলি ফেরত দিল। আর তখনই দীনুনাথ কেঁদে উঠল আর কৈলাসকে বলল, বাবা, যদি আজ তুমি না থাকতে আমার সব হারিয়ে যেত। তারপর সে কৈলাসকে বাড়ি নিয়ে যায়। বাবা, এ আমার মেয়ে অঞ্জলি। মা, অঞ্জলি, এই লোকটা আমাকে চোরের হাত থেকে রক্ষা করেছে মা। বাবা, কৈলাস, আমি চাই আমার মৃত্যুর আগে একটা ভালো মানুষের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে যাই। আর সেই গুণগুলো আমি তোমার ভেতরে দেখেছি, তাই বলছি যে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। কৈলাস মাথা নত করে বলল, আমি অঞ্জলিকে বিয়ে করতে রাজি। অবশেষে মুনিমজিকে ঋণ শোধ করা হল। অঞ্জলির বিয়ে কৈলাসের সঙ্গে হয়ে গেল। আর দীনুনাথ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল।